হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার থেকে কিন্তু অনেকের নাম বাদ পড়তে চলেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে নাম কিন্তু অনেকের বাদ পড়বে। সরকারিভাবে কিন্তু নতুন নির্দেশিকা জারি করেছে বা নতুন নিয়ম কিন্তু লাগু করেছে। নতুন 16টি নিয়ম চালু করেছে, যার ফলে লক্ষ্মী ভাণ্ডার এবং কন্যাশ্রী প্রকল্পের উপভোক্তাদের কিন্তু মাথায় হাত পড়তে চলেছে। সরকারিভাবে যে নতুন আপডেটটা এনেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ এতদিন কিন্তু সেরকম কিন্তু নিয়ম জারি করেনি সরকারের তরফ থেকে। বর্তমানে কিন্তু নতুনভাবে একটা নির্দেশিকা জারি করে দিয়েছে, যাতে লক্ষ্মী ভাণ্ডার বলুন বা কন্যাশ্রী বলুন, কোনো রকমভাবে প্রতারণামূলক কিন্তু কাজ না হয়। তার জন্য কিন্তু এই আপডেটগুলো কিন্তু প্রতিনিয়ত সরকারের তরফ থেকে আসতে চলেছে বা এবার থেকে আসবে। এই লক্ষ্মী ভাণ্ডার এবং কন্যাশ্রী প্রকল্পের যে নতুন 16টি নিয়ম চালু করেছে, তাই 16টি নিয়ম কিন্তু আপনাদেরকে মানতেই হবে। কী কী নিয়ম তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কী কী বলেছে দেখুন। প্রথমেই বলি যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন। আর এরকম প্রতিনিয়ত সরকারি আপডেটগুলো পেতে অবশ্যই ফেসবুক পেজটিও আমার ফলো করে রাখবেন। দেখুন, এবার আসবো মূল বিষয়ে। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার ও কন্যাশ্রী। বর্তমানে এই প্রকল্পের উপভোক্তারা প্রত্যেক মাসে পান 1000 থেকে 1200 টাকা আর্থিক সাহায্য। বিশেষ করে মহিলাদের জন্য তৈরি করা এই স্কিম রাজ্যব্যাপী উপকৃত করেছে, মানে রাজ্যবাসীকে অনেক উপকৃত করেছে। আর এবার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 16টি নিয়ম নতুন কিন্তু চালু করতে চলেছে রাজ্য সরকার। যদি এই 16টি নিয়ম না মানা হয়, তাহলে প্রকল্পের টাকা মিলবে না। সরকারের তরফ থেকে কিন্তু অনেক নতুন নতুন আপডেট আসছে। এই নতুন নতুন আপডেটগুলো কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত জেনে নিতে হবে, নাহলে কিন্তু সরকারের যে সমস্ত প্রকল্পের টাকাগুলো আপনারা পেতে থাকেন, সেই টাকাগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। বুঝতেই পারছেন বন্ধুরা, মোটামুটি এই 16টা নিয়ম কি কি রয়েছে। এখানে বলেছে, পশ্চিমবঙ্গ সরকার তরুণের স্বপ্ন প্রকল্পটিতে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সকল ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে দুর্নীতি হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে কড়া পদক্ষেপ করল নবান্ন। সম্প্রতি একটি নতুন নির্দেশিকা জারিছে। নির্দেশিকাটি জারি করেছে অর্থ দপ্তর। ইতিমধ্যে নবান্ন সূত্রে খবর, রাজ্যের যে সব দপ্তর প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, তাদের জন্য জারি করা হয়েছে এই 16 দফা নির্দেশিকা। মানে বুঝতেই পারছেন, মোটামুটি সারমর্ম একটা কথাই আপনাদেরকে বলতে চাই, যে টাকা ছাড়ার যে অর্থ দপ্তর রয়েছে, অর্থ দপ্তর থেকেই কিন্তু এই নিয়মগুলো চালু করছে, যাতে আপনাদের টাকা আপনারাই পান, কোনোভাবেই প্রতারণামূলকভাবে অন্য অ্যাকাউন্টে না যায়। তার জন্যই কিন্তু এই 16 দফা নিয়ম কিন্তু নির্দেশিকা জারি করেছে। আর কি বলেছে দেখুন, এই বিষয়টি সর্বজ্ঞানত যে লক্ষ্মী ভাণ্ডার এবং রূপশ্রী কন্যাশ্রীর মতো প্রকল্পগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবর ভোটের ডিভিডেন্ড দিয়ে এসেছে, কিন্তু ট্যাব কাণ্ডের পর রাজ্যের প্রকল্পগুলি থেকে সাধারণ মানুষ কতটা সুবিধা পাচ্ছে তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাই বার করা নির্দেশিকার নিজের যাবতীয় প্রকল্পকে সুসংহত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখুন, মোটামুটি এই যে প্রতারণামূলক কাজগুলো হয়েছে ট্যাবের টাকা নিয়ে, তাই এই পরবর্তী সময়ে যাতে এই রকম সমস্যা না হয়, তার জন্য কিন্তু অর্থ দপ্তরের সাহায্য নিয়ে সম্পূর্ণ টাকা ছাড়ার পদ্ধতিগুলো কিন্তু কড়াকান্তিভাবে আয়োজন করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আর কি বলেছে দেখুন, রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় কি কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রকাশিত এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে তা দুবার চেক করতে হবে। বিশেষ করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য আগে ভালোভাবে যাচাই করে নিতে হবে। মানে বুঝতেই পারছেন, যেহেতু আপনার যে ব্যাংকের বিবরণটা যেই সব প্রকল্পগুলিতে দেওয়া রয়েছে, সেই সব প্রকল্পগুলিতে কিন্তু যদি কোনো আপনার ব্যাংকের আইএফসি কোড চেঞ্জ হয়ে থাকে, তাহলে কিন্তু সেগুলোকে পুনরায় কিন্তু আপনাদেরকে দিতে হবে। দিলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। তারপরে 2 নম্বরে কি বলেছে, কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট উপভোক্তার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি কিংবা ক্যান্সেল চেক নিতে হবে, যেখানে উল্লেখ থাকবে সংশ্লিষ্ট উপভোক্তার নাম, উপভোক্তার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসির তথ্য। উপভোক্তা কোন প্রকল্পের টাকা পাবে সে বিষয়ে এবার দপ্তরে সতর্ক থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন একাধিক উপভোক্তা না হয়,
পঞ্চমত, কোনো উপভোক্তার আইএফসি যাচাই করে নিতে হবে, অবশ্যই রিজার্ভ ব্যাংকের তালিকা দেখে। মানে বুঝতেই পারছেন, আপনার যে সমস্ত রিজার্ভ ব্যাংকের আন্ডারে ব্যাংকগুলো রয়েছে সেই সব ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট আপনাদেরকে থাকতেই হবে, নাহলে কিন্তু বর্তমানে আর যে সব সরকারি প্রকল্পের টাকা পান সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো উপভোক্তার অ্যাকাউন্টে যেন সংশ্লিষ্ট ব্যাংকের এমন শাখা থাকে যা পশ্চিমবঙ্গের মধ্যে। পশ্চিমবঙ্গের বাইরের যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের টাকা কিন্তু আর ঢুকবে না আপনাদের অ্যাকাউন্টে, অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাকাউন্ট হতে হবে। কোনোভাবে যেন গ্রুপ এর নিচের পদের কোনো আধিকারিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনুমোদন না দেয়। মানে বুঝতেই পারছেন, মোটামুটি আপনাদেরকে ব্যাংকের পাসবইগুলো ব্যাংকেই করতে হবে, সেটাই হচ্ছে মেন ব্যাপার, আর কিছু না। যখন কোনো লেনদেনে ব্যর্থ হবে সেক্ষেত্রে নিয়ন্ত্রিত হবে সংশোধন। ওই লেনদেন অটো ক্যান্সেল হওয়ার পর আবার নতুন করে পাঠানো হবে, যদি তা একই অর্থবর্ষের মধ্যে হয় সেক্ষেত্রে নতুন করে ওই লেনদেন আবার করা হবে। উপভোক্তার তথ্য রিজার্ভ ব্যাংকের অধীনস্থ এনপিসিআইএল যাচাই করতে হবে। মানে বুঝতেই পারছেন, এনপিসিআই দ্বারা কিন্তু যাচাই হবে আপনার সমস্ত ডকুমেন্ট। যখন যাচাই করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা আইএফসি কোড উপভোক্তার নামের সঙ্গে মিলে যাবে তবেই যেন টাকা দেওয়া হয়। মানে বুঝতেই পারছেন, নতুন নির্দেশিকা কিন্তু বর্তমানে এটাই কিন্তু বলে দিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই সরকারি যে নির্দেশিকাটা এসেছে সেটা কিন্তু এই ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে কিন্তু পুরোটা পেয়ে যাবেন। আমি পুরো আপডেটটা আজ আমি আপনাদেরকে দিয়ে দিলাম। অবশ্যই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।